হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওহিমিহি মাম্মাস ফ্যামিলিতে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করছি, তো পুরো সময়টা জুড়ে আমার সাথেই থাকুন। সকাল সকাল আমাকে নিয়ে আমাদের পাশে একটা ক্ষেত আছে, সেখানে গিয়েছি। তো আমার সেখানে একটা জাল পেতেছে, আর সেখানে মাশাল্লাহ অনেকগুলো মাছ পেয়েছি। আমাদের নোয়াখালী ভাষায় আমরা এগুলোকে লাটি মাছ বলে থাকি। তো অনেকগুলো মাছে পেয়েছি, প্রায় 1.5-2 কেজির মতো পেয়েছি আলহামদুলিল্লাহ। সেখান থেকে গিয়ে রান্নাবান্না করে আমার কুড়েঘরটাতে চলে আসলাম। আজকে কুড়েঘরটার কিছু গোছগাছ বাকি আছে, যেহেতু নতুন বাসায় উঠব, আর সে কারণে এখন এই ঘরের মোটামুটি কিছুটা গোছগাছ আমি অলরেডি করে নিয়েছি। বাকি আরও অনেক কাজ আছে যেগুলো আমাকে করতে হবে, কারণ বাসায় যখন উঠব তখন তো ওখানে গিয়ে পরিষ্কার করা সম্ভব হবে না। তো এখান থেকে সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নিতে হবে। তো সবগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, যেহেতু আমার মানে ভিডিও আমি নিজেই করতে হয়। তো আমি যখন ভিডিওটা করি তখন কিন্তু আমার কাজ করতে পারি না। যাই হোক, ইনশাল্লাহ যখন নতুন বাসায় উঠব তখন মোটামুটি নতুন বাসাতে কি করছি না করছি, নতুন বাসার জন্য কি কি কেনাকাটা করছি, সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন। আমার নতুন বাসা আপনাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসব। সেখানে বাসাটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। তো আশা করি সেই ভিডিওটাও মানে খুব অল্প সময়ের মধ্যে আমি আপলোড করে দেব, আমার নতুন বাসার ডিটেলস। আর পুরান বাসাটা তো দেখতেই পাচ্ছেন একেবারে হজবরল হয়ে আছে। মোটামুটি অলরেডি অনেকটাই গুছিয়ে নিয়েছি। বিশেষ করে কাছের যে জিনিসগুলো আছে, মাটির জিনিসগুলো, সেগুলোকে একটি বালতিতে ভরে নিয়েছি। আর কাপড় চোপড়গুলোকে বস্তায় বস্তায় ভরে নিচ্ছি। তার উপরে সিলভারের পাতিলগুলো, ওগুলোকে বস্তায় ভরে নিচ্ছি। কালকে মোটামুটি অনেকগুলো কাজে করেছি, কিন্তু বস্তা থাকার না কারণে বাকি কাজগুলো করতে পারি নাই। তো বাবার বাড়ি থেকে 2-3টা বস্তা নিয়ে আজকে সকাল সকাল অনেকগুলো কাজে করেছি, প্রায় 12টা পর্যন্ত, যেহেতু মেয়েকে নিয়ে আবার 12টায় স্কুল যেতে হবে। তো সে কারণে কিন্তু মোটামুটি অলরেডি অনেক কাজে মানে গুছিয়ে হাতে হাতে গুছিয়ে নিয়েছি। আমার এই বাসাতে মোটামুটি গ্যাস আছে, পানি আছে, কারেন্ট আছে, সবই আছে, কিন্তু এত দুঃখ নিয়ে আমি এই বাসাটা ছেড়ে যাচ্ছি, মানে আপনাদেরকে বলার মতো বাসা আমি হারিয়ে ফেলেছি। এতটাই দুঃখ নিয়ে আমি এই বাসাটা নিজের কিনা জায়গা ছেড়ে এখন আমাকে এখান থেকে শিফট করতে হচ্ছে। যাই হোক, সব কিছুতে নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আছে, অশেষ রহমত আছে, যার কারণে হয়তো বা আল্লাহ যা কিছুই করে না কেন তার পেছনে নিশ্চয়ই ভালো কিছু আছে। তো আমি সেই ভালো কিছুর জন্যই অপেক্ষা করতেছি। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিশ্চয়ই আমার জন্য সামনের দিনগুলো খুবই ভালো রাখবেন। আর এটা হচ্ছে আমার ঘরের বাহিরের পাশটা। এই জমিটার বিষয়ে যারা আমার ভিডিও দেখেন তারা অনেকে জানেন, এটা নিয়ে আমি 6 বছর যাবত অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট করেছি। বন্যাতে ডুবেছি, বৃষ্টিতে ভিজেছি, রোদে পুড়েছি, অনেক কষ্ট। যেহেতু আমি তাদেরকে আগে টাকাটা পে করে দিয়েছি, তারা কিন্তু আমাকে রেজিস্ট্রি দিচ্ছে না। আমি অবশ্যই এখানে দখলে থাকার কারণে রেজিস্ট্রি পাইছি, নইলে কিন্তু সত্যি কথা ওনারা আমাদেরকে মনে হয় না রেজিস্ট্রি দিত। তারপরে অনেক ঝামেলা ছিল, আলহামদুলিল্লাহ একে একে সবগুলো ঝামেলা আমার আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি সম্পূর্ণ করতে পেরেছি। এটা হচ্ছে আমার বাড়ির পিছনটা, আর এখানে সীমানা দেওয়া আছে যে আমার কতটুকু। এখানে টোটাল 5 ডিসিম জমি, আর এই 5 ডিসিম জমি কিন্তু আমি 6 বছর আগে 35 লাখ টাকা দিয়ে নিয়েছি, আর 5 লাখ টাকা আপনার রেজিস্ট্রি খরচ গিয়েছে। তো সব কিছু মিলাই টোটাল আমার 40 লাখ টাকার মতো খরচ হয়েছে এই জমিটা নিতে, এই আর কি। তো আপনারা সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই জমিটাতে আলহামদুলিল্লাহ
আমার মনের মতো করে একটা বাড়ি তৈরি করতে পারি। সবাই আমার জন্য একটু প্লিজ দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ছোট্ট একটি লাইকস এবং কমেন্টস করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আসলে আপনাদের অনুপ্রেরণায় কিন্তু নিত্য নতুন ভিডিও আপলোড করতে ভালো লাগে, তাই আপনারা সবাই আশা করি আমার পাশেই থাকবেন আর আমাকে ভালোবাসা দিয়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি। আর এই সুন্দর দৃশ্যটা আসলে কিন্তু বাড়ির পিছনটায়, সামনেরটা আপনাদেরকে দেখাতে পারছি না কারণ আমি যেহেতু পিছনে আছি, তো পিছনটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি যখন থাকতাম তখন এই ঝুড়িগুলোতে গাছ লাগাইতাম, মাশাল্লাহ অনেক ফলে এখান থেকে নিছি, খাইছি আলহামদুলিল্লাহ। আর কালকে মেয়ের প্রতিযোগিতা আছে, তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে তাদেরকে একটা ড্রয়িং করতে হবে। মোটামুটি মেয়ে সেটা রিহার্সাল দিচ্ছে, সেজন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। এটা ওদের জেলা পর্যায়ে স্কুল পর্যায়ে ভিত্তিক এখন ড্রয়িংটা। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।